হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত একটা ভিডিও দিছিলাম, সেখানে হচ্ছে মানে ট্রেডিংটাকে ইজি করার ট্রাই করতেছি যে আমরা ট্রেডিং সহজে কিভাবে হচ্ছে প্রফিট করতে পারি। যারা বিগিনার আছে তারা যে মার্কেটে ঢুকে মানি ম্যানেজমেন্ট শিট ব্যবহার করে কিভাবে আমরা ট্রেডিংকে হচ্ছে খুব সহজে আহ ট্রেড নিতে পারি বা হচ্ছে ট্রেডিং করতে পারি, যেটাকে হচ্ছে আমরা হচ্ছে কঠিন কিছু না, এটাকে আমরা সহজ মানে যত পারবো এটাকে আমরা সহজে আমরা কিভাবে প্রফিটটা আনতে পারি, প্রফিট জেনারেট করতে পারি, সেটা হচ্ছে ট্রাই করব। তো আমি হচ্ছে গত একটা ভিডিওতে আমি হচ্ছে শুধু কোনো কিছু না, আমি জাস্ট ওটিসি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে ফলো করে আমি হচ্ছে 8টা ট্রেড নিয়েছিলাম। $100 ধরেন আমার হচ্ছে অ্যামাউন্টে $100 দিয়ে আমি 8টা ট্রেড নিয়েছিলাম। 8টা ট্রেডের থেকে আমি হচ্ছে 110 ডলার করে আমি হচ্ছে স্টপ করছি। অর্থাৎ বিগিনার লেভেল আমরা টার্গেটটা কেমন রাখবো, কিভাবে হচ্ছে ট্রেড নেবো, সেই জিনিসটা হচ্ছে দেখার ট্রাই করছি, বা মার্কেটে হচ্ছে কত সময় লাগতে পারে। তার মধ্যে আমি আটটা ট্রেড নিয়েছিলাম, 8টার মধ্যে 4টা হচ্ছে উইন হয়েছে, 4টা লস হয়েছে। তারপরও আমি হচ্ছে $110 প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে বের হতে পারছি। তো আজকেও সেম কোনো স্ট্র্যাটেজি দেবো না, আজকেও আমি হচ্ছে লাইভ লাইভে হচ্ছে কিভাবে হচ্ছে ট্রেড নিব আহ, সেটাই দেখাবো পিওর মানি ম্যানেজমেন্ট ফলো করে। আজকে আমি $100 নেব না, আজকে আমি $50 আমি হচ্ছে ব্যালেন্সে নিয়ে $50 মানি ম্যানেজমেন্ট করে আমি হচ্ছে ট্রেড নেব। তো চলেন শুরু করা যাক। তো আমি যেটা সবসময় আপনাদের বলি যে ট্রেডিং কঠিন কিছু না, ট্রেডিং সহজ জিনিস। সেটাকে হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল এবং মানি ম্যানেজমেন্ট আপনি যদি প্রপার ঠিকভাবে নিতে পারেন, আপনি ট্রেডিং এ হচ্ছে প্রফিট নিয়ে বের হতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি ইমোশন হয়ে যান বা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো না করে যদি আপনার ইচ্ছা মতো ট্রেড নেন, তখন আপনার লসে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আজকে হচ্ছে আমি $50 থেকে কিভাবে ট্রেড নেব। তো আমি হচ্ছে প্রথমে আমার মানি ম্যানেজমেন্ট শিটে চলে যাই। এটা আমার মানি ম্যানেজমেন্ট শিট, এটা হচ্ছে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে। আপনাদের যাদের প্রয়োজন হয় কোনো হচ্ছে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যে ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তা আমি $50 নিলাম, আমার এখানে হচ্ছে সেম আমি 10টা ট্রেড নিবো, 10টার মধ্যে 4টা উইন থাকলে আমি হচ্ছে $55 অর্থাৎ $5। আমি ছোট টার্গেট রাখবো, ছোট টার্গেটে আমি কিভাবে প্রফিট জানাতে। আমি যদি হচ্ছে একটা হিসাব করি, ধরেন হচ্ছে আমি যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড নিব, সেহেতু হচ্ছে প্রত্যেক দিনই ট্রেড নিতে পারি, কারণ ওটিসি মার্কেটে হচ্ছে কখনো বন্ধ হয় না। আমার ব্যালেন্স যেহেতু হচ্ছে $50 আছে, আমার যদি $5 করে যদি আমি হচ্ছে গুণন 30, 30 দিন যদি ট্রেড নিই $5 করে, ধরেন আমার তো প্রত্যেকদিন যেহেতু প্রফিট বাড়বে, ধরেন আজকে হচ্ছে $55, যদি আমি $55 নিই, তাহলে আমার এখানে আমি যদি $55 যদি আমার প্রফিট থাকে, এখানে যদি হচ্ছে $55 নিই, তাহলে আহ, আমার কিন্তু প্রত্যেকদিন $5, এখানে 60 হয়েছে, আমি যদি $60 নিই, আহ, $60 নিই, তাহলে আমার আস্তে আস্তে প্রফিট বাড়বে, অর্থাৎ কমবে না, যদি আমি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করি। তো হচ্ছে আমি একটা হচ্ছে এটা হচ্ছে একটা আহ, এক মাসের একটা হচ্ছে সিরিয়ার মতো প্রত্যেক দিনের হচ্ছে ট্রেড নিব $50 থেকে। তো এটা আমি হচ্ছে এক মাসে কিভাবে গ্রো করতে পারি সেটা আমি দেখাবো। তো এটা হচ্ছে আজকে প্রথম ভিডিও হবে। আহ, তো চলেন শুরু করা যাক। তো আমি হচ্ছে ভাই আপনার যেটা বারবার সবসময় আমি যেটা বলি যে ট্রেডিং সহজ জিনিস, ট্রেডিং সহজভাবে নিতে হবে, এটাকে শিখতে হবে, এটাকে প্রপার গাইডলাইন ফলো করে ট্রেডিং করতে হবে। একদিন আপনার লস যাইতে পারে, সেখানে আপনি স্টপ লস হিট করলে আপনি হচ্ছে অফ করে দেন। আপনি মানি ম্যানেজমেন্ট যখন আছে, আপনার 10টা ট্রেডের থেকে মধ্যে যদি আপনি 4টা ট্রেড যদি উইন না করতে পারেন, তাহলে তো আপনি হচ্ছে ট্রেডিং করার যোগ্যই না। তার মানে হচ্ছে আপনার হচ্ছে মানে কত পার্সেন্ট, 40% আপনার যদি উইন রেশিও না থাকে, তাহলে আপনি কিভাবে ট্রেড নেবেন। তো আমি হচ্ছে 55 ডলার যদি আমার প্রফিট হয়, তাহলে আমি হচ্ছে এটা স্টপ করবো। অর্থাৎ আমার 4টা যদি উইন হয়, তাহলে আমি স্টপ করবো। আহা, আমি আপনাদের এটা মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে ট্রেডিং সহজ, কিন্তু এটাকে আমরা অনেক কঠিন করে ফেলতেছি। অনেক বাইনারি ট্রেডিং মানে অন্য ট্রেডিং বাদ দিই, ফরেক্স বা ক্রিপ্টো এগুলা বাদ দিই, ওইগুলা হচ্ছে অন্য সাবজেক্ট, এটা এক সাবজেক্ট। তো বাইনারি ট্রেডিং কিভাবে সহজে আমরা প্রফিট জেনারেট করতে পারি একটা মানি ম্যানেজমেন্ট শিট যায়। ধরেন আমরা শুধু ট্রেড নিব, মার্কেট অ্যানালাইজ করব, প্যাটার্ন দেখবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, চার্ট প্যাটার্ন দেখবো, সবকিছু দেখে আমরা ট্রেড নিব। কিন্তু কত অ্যামাউন্টের ট্রেড নেব, কি নেব, সেটা আমাদের এই আমাদের হচ্ছে যেটাকে বলা হয় যে হচ্ছে হেল্পিং হেল্পিং হ্যান্ড, অর্থাৎ
কাজের লোক আমি বলতে পারি। তো এ হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট হচ্ছে ট্রেডিং এর একটা কাজের লোক। সে আমাকে বলে দিবে এত 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 ডলার করে বা এইভাবে তুমি ট্রেড নাও। এ যেভাবে বলবে সেভাবে আমি ট্রেড নেবো, আমি শুধু ট্রেড নিয়ে যাবো, আমার 4টা ট্রেড প্রফিট থাকবে, আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। তো আজকেও আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমার 3.41 ডলারের ট্রেড আছে। তো আমি হচ্ছে আজকে হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে হচ্ছে আহ, এটা আমি একটু রিফ্রেশ দিয়ে দিই। আজকে হচ্ছে আমার হচ্ছে প্রফিট আছে হচ্ছে এত ডলার প্রফিট আছে। তো আমার ব্যালেন্সের দিকে আপনারা খেয়াল না করে আমি কিভাবে ট্রেড নিচ্ছি সেটা খেয়াল করেন। আমি কোনো কিছু ধরবো না, আমি শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আমি ট্রেড নেব, অর্থাৎ আমি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আমি ট্রেড নেব। তো আমি হচ্ছে এগুলো সব বাদ দিই, মার্কেট ফুল আপ ট্রেন্ড, তার মানে এখানে হচ্ছে আমার হচ্ছে সাপোর্ট কাজ করবে, রেজিস্ট্যান্স কাজ করবে না। আপ ট্রেন্ড মার্কেটে কখনো আপনারা রেজিস্ট্যান্স ধরে ট্রেড নেবেন না, সবসময় সাপোর্ট ধরে ট্রেড নেওয়ার চেষ্টা করেন। আমি আরো কয়েকটা মার্কেট নিয়ে নিই যেগুলোতে ভালো পে আউট আছে। আমি কোনো মাথা ঠান্ডা করে মাথা গরম করবো না, কিছু করবো না, আমাকে শুধু হচ্ছে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড নেব। এটাতে আমার যতক্ষণ সময় লাগুক সমস্যা নাই, আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে ট্রেড নেব। আমি আগে সাপোর্ট গুলো হচ্ছে একটু ড্র করে নিই। এটা আমার একটা সাপোর্ট লেভেল, এক্সট্রিম সাপোর্ট লেভেল, যেহেতু মার্কেট এখানে রেঞ্জিং আছে, তারপরে আমি রেজিস্ট্যান্সও এসএনআর ড্র করতেই পারি। এখানে একটা এসএনআর ড্র করলাম। তো চলেন, আচ্ছা আমাকে হচ্ছে আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট বলছে 3.14, তার মানে আমি $4 নিলাম এখানে। আমি আস্তে আস্তে বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী ট্রেড নিব, কিন্তু আমি হচ্ছে বর্তমানে এই প্লেলিস্টটা আমি 1 মাস কন্টিনিউ করব, প্রত্যেকদিন ভিডিও ছাড়বো। 1 মাসে আমি শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েই ট্রেড নেব, অন্য কোনো কিচ্ছু না। আমি হচ্ছে আপনাদের এটা বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা প্রফিট বের করতে পারি কি না। শুধু এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশন অ্যাড করবো, আর কিছু না। আর 5 সেকেন্ড কনফার্মেশন তো আপনারা জানেনই কিভাবে দেখতে হয়। তো আমার ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারেন যে 5 সেকেন্ড কনফার্মেশন কি। এখানে মার্কেট আসুক, সমস্যা নাই। মার্কেট এই জায়গাতে আসেইনি। আচ্ছা, এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল। আমি কোনো মানে কোনো প্যাটার্ন, আমি কোনো মার্কেটে কোনো স্ট্রাকচার কিছুই জানি না, আমি শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যে এটা এখানে মার্কেট বারবার হচ্ছে রিজেকশন খাইছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, বা এই লেভেল থেকে মার্কেট নিচে আইছে, এরকম হচ্ছে পজিশন দেখে আমি ট্রেড প্লেস করব, আর কিচ্ছু না। একটা সাপোর্ট লেভেল, একটা সাপোর্ট লেভেল আছে, এটা একটা সাপোর্ট লেভেল। আচ্ছা দেখি, দেখি আমরা এরকম মার্কেট পাই কিনা। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু দেখেন এটার মধ্যে অনেক নলেজ আছে, যে আসলে আমরা হচ্ছে ট্রেডে এসে ফাটাফাট ট্রেড না নিয়ে মার্কেটে সময় দিয়ে মার্কেট দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আসলে ট্রেড করা যায় কিনা সেটা দেখানোর আমি ট্রাই করতেছি আপনাদের। আচ্ছা, এটা যদি একটু নিচে আসে আমি আপনার জন্য এখানে ট্রেড নেব একটা। হ্যাঁ, নিচে আসছে, 5 সেকেন্ড কনফার্মেশনে আমরা যাই, দেখি পাই কিনা। আমি একটা ট্রেড মিস করছি, দেখা যাক কি হয়। 5 সেকেন্ড কনফার্মেশন বলতে এটাই, এটা আর কিছু জিনিস না, এটাই 5 সেকেন্ড কনফার্মেশন।
দেখা যাক, এখন হচ্ছে 20 সেকেন্ড বাকি আছে। দেখা যাক কি হয়। যদি লস হয় সমস্যা নেই, আমাদের কাছে মানি ম্যানেজমেন্ট শিটে আমি এখানে এল দিয়ে দিলাম। তার মানে আমাদের এখন $6 একটা ট্রেড নিতে হবে, সেটা আমাদের লস। আমরা এখন $6 একটা ট্রেড নেব। দেখি আমরা পাই কিনা। ব্রেকআউট করে দিছে। হুম, চলেন দেখি। ওকে, ওকে, না পাইনি। লেভেল ব্যাক করছে আমাকে এখান থেকে। এই জায়গা দেখা ট্রেডটা নিচে পড়ছে, দেখা যাক। এখানেও আমি 5 সেকেন্ডের রিজেকশন পাইছি বিধায় আমি ট্রেডটা নিছি। দেখা যাক কি হয়। এখানে একটা এপেলসে আছে, সাপোর্টের কাছে এসে রিজেকশন পাইছি, আমি ট্রেড নিছি। যদি লস হয় সমস্যা নেই, আমাদের কাছে মানি ম্যানেজমেন্ট শিট আছে। আমি আবারও এখানে এল দিই, আমাকে 8 ডলার। এটা কি প্রফিট দিল না উইন দিছে, না লস দিছে? না, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা ওটিসি মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড নিতে পারি কি না। এবং 1 মিনিট। হ্যাঁ, আমার সাথে কথা বলেন না, জানা আমি ভিডিও বানাচ্ছি, পরে কথা বলছি, ভিডিও বানাচ্ছি। তো আমার একটু একটা ফোন আসছে, তো এই জন্য একটু সমস্যা হয়েছে, সমস্যা। আমি আবার কন্টিনিউ করতেছি। দেখি যে আমরা অন্য একটা মার্কেট দেখতে থাকি। উপরে একটা সাপোর্ট লেভেল আছে।
আমার একটা লস আর একটা হচ্ছে রিফান্ড করছে। তো আমি $6-এরই ট্রেড নেব। এখানে যেহেতু গ্যাপ আছে এই জন্য আমি যদি প্রথমেই ক্যান্ডেলটা উপরে আসতো তাহলে আমি ডাউনের দিকে ট্রেড নিতাম, বাট এখানে গ্যাপ আছে, উইক দিয়ে গ্যাপটা ফিল আপ করছে। এইরকম যদি প্রথমে যদি উপরে আসতো তাহলে আমি ডাউনের ট্রেড নিতাম। আমি কিন্তু ইচ্ছা করলে এইরকম ছোট ছোট সাপোর্ট ধরে ট্রেড নিয়ে আপনাদের দেখাতাম, বাট এটা হচ্ছে বিগিনারদের জন্য অনেক কঠিন হবে বিধায় আমি বড় বড় সাপোর্ট যেগুলো আছে ওই রকম লেভেল গুলো দেখানোর ট্রাই করতেছি। মার্কেট যদি এটা যদি এখানে আসে বা পরে একটা ক্যান্ডেল যদি এখানে আসে আমি ডাউনের জন্য ট্রেড নেব, যতই আপ ট্রেন্ড মার্কেট হোক। এরকম মার্কেটে ডাউনে ট্রেড নেওয়ার রিস্ক, বাট মার্কেট যেহেতু এই পজিশন। 1 মিনিট। হ্যালো। আচ্ছা, আমি এখানে ডাউনে ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। $6 ট্রেড নিয়েছি, লস গেলে সমস্যা নাই, পরবর্তীতে আমি $8 একটা ট্রেড আমার কাছে আছে। আমার কাছে তো ব্যালেন্স $50 আছে। তো চলেন আমরা দেখি অন্য একটা মার্কেট। আপট্রেন্ড মার্কেট, আমি যে বললাম যে আপট্রেন্ড মার্কেটে ডাউনের ট্রেড নেওয়া খুব রিস্ক। দেখা যাক এখানে কি হয়।
কত আছে? 7, $8। আমি আজকে ওরকম মার্কেটে পাচ্ছি না। এখানে আমি একটা ট্রেড নিয়েছি, এখান থেকে মার্কেট আসতেছে, মার্কেট আশা করি বড় একটা ক্যান্ডেল দিবে। দেখা যাক কি হয়। এটাও আমার লস। ঠিক আছে, সমস্যা নাই। আমরা অন্য ট্রেনে যাই, এবার $9। এখানে আমি একটা $10 ট্রেড নিছি। আমি এখানে কোনো কিছু অ্যানালাইজ করতেছি না, আমি শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিতে হয় সেটা দেখানোর ট্রাই করতেছি। আর লস হওয়ার পরও কিভাবে আমরা প্রফিটে থাকতে পারি সেটা মাথা ঠান্ডা রেখে কিভাবে আমরা প্রফিটে থাকতে পারি সেটা আমি দেখানোর ট্রাই করতেছি। আমার এটা উইন, তার মানে ডাব্লিউ। $9। এখানে একটা সফট লেভেল আছে, যে লেভেল থেকে আগেই এটা ছি- এখানে আমি একটা ডাউন ট্রেড নিয়েছি এই সাপোর্টকে ফলো করে, দেখা যাক। যেহেতু এটার উইকটা অনেক বড় আছে, এরকম উইকে ট্রেড না নেওয়াই ভালো, বাট আমি নিছি। লস হলে সমস্যা নাই, আমার কাছে মানি ম্যানেজমেন্ট আছে। আমি কোনো কিছু রিসার্চ করিনি মার্কেট কি আছে না আছে, আমি দেখিনি। আমি শুধু সাপোর্ট লেভেল ধরে, যেখানে কালার কালার চেঞ্জ লেভেল আছে সেই লেভেলকে ধরে আমি ট্রেড নিছি, আমি আর কিচ্ছু দেখিনি। এটা আমাদের উইন। $6 ট্রেড নিছি। রিজনটা হচ্ছে এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল। মার্কেট এই জায়গাতে এসে রিজেকশন খাতে থেকে আমি আপ ডিরেকশন একটা ট্রেড নিয়েছি, দেখা যাক এটা কি হয়। এটা আমার একটা সাপোর্ট লেভেল, মার্কেট আপ ট্রেন্ড
আমি রিজেকশন পাইছি, আমি ট্রেড নিছি, দেখা যাক কি হয়। যদি লস যায় সমস্যা নাই, পরবর্তীতে আমরা আবার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে ট্রেড নিতে পারবো। আমার এই ট্রেডটা উইন। আমি এখানে এখানে ট্রেড নেওয়ার রিজনটাকে, এটা কিন্তু আমার একটা সাপোর্ট লেভেল, এই যে লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল, অর্থাৎ এই লেভেল ক্যান্ডেল এসে সরাসরি এই লেভেলে ক্লোজ করছে, বাট মার্কেট অনেক নিচে নামতে দিচ্ছে। আমি মার্কেটে যখন আমি রিজেকশন পাইছি, আমি আপের জন্য ট্রেড নিচ্ছি, আমার ট্রেডটা উইন। তো চলেন, এটা আমাদের $3, 3। আমার আর একটা ট্রেড উইন লাগে, তাহলে আমি হচ্ছে আমার, আমি কিন্তু প্রথমে 3টা ট্রেডই লস করছি, আমার আর একটা ট্রেড উইন লাগে, তাহলে আমি প্রফিটে আশা করি চলে আসবো। আমি আপনাদের বারবার বলতেছি, আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে আসলে মার্কেটে সাপোর্ট লেভেল ধরে ট্রেড নিলে মানি ম্যানেজমেন্ট ফলো করে কোনো কিছু না, শুধু সাপোর্ট লেভেল ধরে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আমি ট্রেড নেই, আমার ট্রেডটা হয় কিনা সেটা আমি দেখানোর ট্রাই করতেছি। আমি এখানে ট্রেড নিয়েছি, রিজনটা হচ্ছে এখানে আমার একটা সাপোর্ট লেভেল আছে, দেখা যাক আমার কি হয়। মার্কেট কিন্তু ফুল ডাউন ট্রেন একটা মার্কেট, এখানে ফুল, এটা এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেলও নেই, আমি কিন্তু এটা হাইলি রিস্কের একটা ট্রেড। তারপর আমি নিয়েছি, আমি সাপোর্ট লেভেল ধরে আমি ট্রেড নিছি, লসও হতে পারে উইনও হতে পারে, আমি কিচ্ছু জানি না, আমি ট্রেড নিছি, লস হলেও সমস্যা নাই, উইন হলেও তো আমি তো প্রফিটে চলেই আসলাম। তা চলেন দেখি আমরা 5 সেকেন্ডে একটু যাইতে, দেখি তো মার্কেট ক্যাম্বা ক্যাম্বা করে, দেখি আমরা। আর 5 সেকেন্ড, আমরা প্রফিট করছি $3। তো এটা আমাদের উইন। আমার কি বলে, আমার টার্গেট খেলাপ, সেশন 3টা করেন সমস্যা নাই, সকালে একটা করেন, বিকালে একটা, দুপুরে একটা করেন, রাতে একটা করেন, মানি ম্যানেজমেন্ট প্রপার ঠিক রাখেন, লস কত হবে হোক সমস্যা নেই, 10টা ট্রেডের মধ্যে তার আপনার 10টা ট্রেডই লস হবে না রে ভাই। আপনার প্রথম, আমার দেখেন প্রথমে 3টা ট্রেড লস গেছে, লস যে আমি কত আসছি, 34-এ আসছি, আসার পরে আমি আবার মানি ম্যানেজমেন্টে আমি ট্রেড নিয়ে আবার আমি তা আমার লস গুলো রিকভারি করে আমি $5 প্রফিটে আসছি। তো মানি ম্যানেজমেন্টের পাওয়ার এটা ভাই, এটা আপনাদের হচ্ছে কি বলে যে আমি বুঝাবো সেটা আমি বলতে পারছি না, বাট এটা আপনারা ফলো করতে পারেন, এটা অনেক একটা ভালো জিনিস, ট্রেডিং সহজ একটা জিনিস। যদি আপনি কিছু নাও পান, যদি খালি কালার চেঞ্জ প্যাটার্ন গুলোতে ধরে, যদি এইরকম প্যাটার্ন, এইরকম জায়গাগুলো ধরে যদি আপনি ট্রেড নেন, তাও দেখা যাচ্ছে যে আপনি প্রফিটে থাকবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এইরকম আপ ট্রেন্ড মার্কেটে কখনো রেজিস্ট্যান্স ধরে কখনো ডাউনের দিকে ট্রেড নেবেন না, সবসময় সাপোর্ট ধরে আপের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমি একটা ট্রেড লস করছি, প্রথমের ট্রেডটাই আমি লস করছিলাম। তো এইরকম 3টা ট্রেড, তো আমি আপনাদের সবকিছুই বুঝাই বললাম যে আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের দিকে ট্রেড নেবেন না, আর ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড নেবেন না। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেও কিন্তু আমরা প্রফিট জেনারেট করতে পারি শুধু মাত্র মানি ম্যানেজমেন্ট শিট ব্যবহার করে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।